মানে আইন শৃঙ্খলা বাহিনী আসলে ছাত্র জনতার উপরে এমনভাবে তারা গুলি বর্ষণ করছিল, ছবি তোলার চাইতে আমার কাছে তখন মনে হচ্ছে নিজেকে সেভ করাটা বেশি জরুরি। মানে ওই জায়গাটাতে আমার মনে হচ্ছিল যে এটা একটা যুদ্ধক্ষেত্র। এছাড়া রামপুরাতে একদিন এইরকম একটা সংঘর্ষের মাঝামাঝি জায়গায় পড়ে যাই আমি। মানে এই পাশে ছাত্র জনতা, ওই পাশে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী। তো ওই মাঝামাঝি অবস্থানে আমি প্রায় মানে তখন ওখান থেকে দেখছিলাম যে আসলে এই আন্দোলনটা আর স্বাভাবিক জায়গায় নেই। আন্দোলনটা আসলে রক্তক্ষয়ী আন্দোলনে রূপান্তর হতে হয়েছে। যখন ঘোষণা করলো যে মানে সবাইকে ঢাকা আসার জন্য তারা বলছিল, তো আমি আসলে চিন্তা করছিলাম আগের দিন রাত্রে যে ঢাকায় আসলে কিভাবে আসবে মানুষ। কারণ ঢাকা আসার সবগুলো পথ বন্ধ ছিল, রেল, বাস বা নৌপথ সবগুলো পথে বন্ধ ছিল। তো ওই দিন আমি তখনকার প্রথম আলোর একজন ফটো সাংবাদিক ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম টিটু। তো টিটু ভাইয়ের সাথে আমরা খুব ভোরবেলা বের হই। মানে আসলে প্রতিদিন এত ভোরে বের হই না, কিন্তু যেহেতু ওই দিন তারা একটা ঘোষণা দিয়েছে এই জন্য আমি খুব ভোর বের হই। টিটু ভাই আমার বাসার সামনে থেকে আমাকে পিক করে তার মোটর বাইকে, ভোর 5টা নাগাদ হবে। তো আমরা সব কিছু নিয়ে আমি বের হই, আমার যত অ্যাক্সেসরি ছিল। তো ওখান থেকে বাসা থেকে আমরা যাই প্রথমে হচ্ছে গাবতলী ব্রিজে। গাবতলী ব্রিজে যাওয়ার পরে আমরা দেখতে পাই গাবতলী ব্রিজের উপরে মানে এলোপাথারিভাবে গাড়ি রাখা হয়েছে এবং দুই পাশে ব্যাপক নিরাপত্তা বাহিনীর অবস্থান। ইভেন নিচ দিয়ে যে নদীপথেও বাল্কহেডগুলো আড়াআড়িভাবে রাখা হয়েছে যেন কোনো ধরনের নৌযানও ঢাকার ভিতরে ঢুকতে না পারে। তো ওখানে আমরা খুব ভোরে মানে একদম ফার্স্ট লাইটে কয়েকটা ছবি তুলে আমরা মিরপুর সড়ক দিয়ে শ্যামলী আসি। শ্যামলী আসার পরে ওই দিনই প্রথম দেখতে পারি যে গণভবনের নিরাপত্তা আসলে কল্যাণপুর পার হয়ে শ্যামলী ফুটওভার ব্রিজ পর্যন্ত, সেখান দিয়েই প্রথম নিরাপত্তা। এবং এটা প্রায় 8 থেকে 10 ধাপ হবে, মানে কোনোভাবেই মোটরসাইকেল নিয়ে গণভবনের সামনে দিয়ে যাওয়া সম্ভব না। তো আমরা ভিতর দিয়ে একবার মোহাম্মদপুর দিয়ে ভিতর গণভবনের সামনে যাওয়ার চেষ্টা করলাম, সেটাও ব্যর্থ হলাম। তারপরে আমরা বেড়িবাঁধ ঘুরে, হাজারীবাগ ঘুরে আমরা ধানমন্ডির ভিতর দিয়ে প্রথমে আসি স্কয়ার হসপিটালের সামনে। তো স্কয়ার হসপিটালের সামনে আমরা ওখানে নাস্তা করছিলাম, এমত অবস্থায় আমার মোবাইলে একটা ফোন আসলো। তখন আনুমানিক সকাল 7টা বাজে। ফোন আসলো যে যাত্রাবাড়িতে ব্যাপক সংখ্যক ছাত্র জনতা এবং মাদ্রাসা ছাত্রদের উপস্থিতি আছে গলিতে গলিতে, এটা জানতে পারলাম। তো আমি সাধারণত আমরা তখন যাত্রাবাড়ি থেকে বেশ দূরে, যাত্রাবাড়ি পর্যন্ত যেতে কতগুলো মানে চেকপোস্ট পার হতে হবে বা রাস্তা আদৌ পুরোপুরি খোলা পাবো কিনা এটা ভেবে ভাবলাম যে ওইদিকে আর যাব না। তো এর একটু পরেই আমাদের উত্তরার এক ফটো সাংবাদিক ছিল, তিনি জানালো যে উত্তরায় মানে কয়েক হাজার ছাত্র জনতার উপস্থিতি, তারা ঢাকার মানে শাহবাগের দিকে রওনা হয়েছে, এরকম একটা খবর। আর যাত্রাবাড়ির তারাও শাহবাগের দিকে রওনা হবে। তো মানে আমি আর টিটু ভাই প্ল্যান করলাম যে আসলে তাহলে আমরা কি করব। তখন তো আর ইন্টারনেট নাই ওই দিন পর্যন্ত যে মানে কোথায় কি হচ্ছে এটা জানার জন্য। আসলে যা করতে হয় ওই মোবাইল ফোনে, তা দেখা যাচ্ছে 4-5 বার কল দিলে হয়তো বা একবার ফোনটা ঢোকে। তো এইভাবেই কাজ করছিলাম আমরা। তো আমি ওই দিন প্রথমে সকালের দিকেই চাংখারপুলের ওদিকে সংঘর্ষ হয়েছে এটা জানতে পারলাম, কিন্তু ওইদিকে যেতে পারিনি। আমরা প্রথমে গেলাম হচ্ছে শহীদ মিনারে, ওখানে কিছু জমায়েত ছিল, পুলিশ কয়েকবার তাদেরকে নিবৃত্ত করলো, ওখানে আমরা কিছু ছবি তুললাম। এরপরে আমরা একটা মানে সাউন্ড শুনতে পাচ্ছি যে মানে কোনো একটা কিছু হবে বা হচ্ছে, মানুষ আসছে ঢাকায়। আনুমানিক 11টা নাগাদ খুব সম্ভবত আমরা প্রথম জানতে পারি যে মানে ঢাকায় অলরেডি মানুষ ঢুকে পড়েছে চারদিক থেকে এবং এরা মানে গণভবনে যাবে। মানে তখনও যে পদত্যাগ করেছে প্রধানমন্ত্রী এটা আসলে জানতাম না।
আমরা অবস্থান নিলাম শাহবাগের দিকে। একটু পরেই ওখানে ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করি, মানে শুধু গলিতে গলিতে মানুষ। 5 তারিখে প্রথম সংঘর্ষ বলতে পুলিশ নিবৃত্ত করে শহীদ মিনারে কিছু জমায়েত ছিল, তাদেরকে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট, কয়েক দফা ওখানে ছিলাম বেশ কিছুক্ষণ। কিন্তু চাঙ্গারপুলে সংঘর্ষ হয়েছে, মানে যেটা ওপেন ফায়ার হয়েছে, সেখানে আমি যেতে পারিনি। তো ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতেই ছিলাম। তো একটা সময় মানুষের ব্যাপক উপস্থিতি, চোখে পড়ার মতো উপস্থিতি। তখন আমরা অনেকটা কানাঘুষা শুনলাম যে পদত্যাগ করেছে বা দেশ ছেড়ে পালিয়েছে। মানে ওই সময় বেশ কিছু দেশের নাম শোনা যাচ্ছিল যে অমুক দেশে গেছে বা এরকম। মানে এগুলো আসলে ইন্টারনেটে প্রাপ্ত তথ্য না, একজনকে বলছিল এরকম। তো আমরা চিন্তা করলাম যে আসলে তখন ওখান থেকে শাহবাগে যখন মানুষের উপস্থিতি টের পেলাম, তখন আমরা চলে আসলাম হচ্ছে গণভবনের দিকে। গণভবনে আসার আগেই মোটামুটি আমরা আর কারণ বাজার থেকে বাইক চালিয়ে আসার মতো সক্ষমতা ছিল না, এত মানুষ ছিল রাস্তায়। মানে পুরো রাস্তা জুড়েই মানুষ ছিল। তখন বাইক আমরা এক জায়গায় পার্কিং করে কারণ বাজার থেকে হেঁটে আমি প্রথমে আসি সংসদ ভবনে আসার পরে আমি এখানে ব্যাপক মানুষের উপস্থিতি দেখি। এখান থেকে আমি কিছুক্ষণ ছবি তুলি ভিতরে বাইরে। এরপরে আরেকজন ফটো সাংবাদিকের সাথে সে আমাকে বলে যে প্রধানমন্ত্রীর কার্যালয় যেটা, সেখানে বিজয় সরণি আর কি, সেখানেও ব্যাপক হামলা হচ্ছে। আমি তারপরে সেখানে যাই, গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছবি তুলি ভিতরে বাইরে, এবং ওখানে শেখ মুজিবুর রহমানের একটা স্ট্যাচু ছিল বিজয় সরণি, সেটা ছবি তুলি। এবং সে পরে বিজয় সরণি দিয়ে পেছন দিয়ে গণভবনে যাই। গণভবনে যেতে মানে এই 2-3টা স্পট কভার করতে গণভবনে যেতে আমার বেশ দেরি হয়ে যায়। ততক্ষণে বিকাল নাগাদ যায় এবং সরকারিভাবে ততক্ষণে ঘোষণা চলে আসে আর কি যে দেশ ছেড়ে পালিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী। তো আমি সেখান থেকে যাই গণভবনে ঢুকে, মানে আমার গণভবনের বাইরে থেকে ভিতরে ঢুকতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে, মানে এত পরিমাণ মানুষের ভিড় ছিল। তো সেখানে কাজ করি। সন্ধ্যার পরে আমি সেখান থেকে বেরিয়ে আমার অফিসের দিকে আবার রওনা দেই। এবং প্রতিমধ্যে মানুষের যে এই যে উন্মাদনা ছিল, মানুষের আবেগ, উচ্ছ্বাস, মানে আনন্দ, বেদনা সবকিছু মিলে চারদিকে মানে যেসব পরিস্থিতি থাকে, এগুলোর ছবি তুলতে তুলতে আসলে ওই দিনটা শেষ হয়। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।